পালং পনিরের রেসিপি তোমরা দেখে নিয়েছো, আজকে দেখে নাও পালং মটরের রেসিপি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ মা দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়, দেখে নাও। হ্যালো, তোমরা কেমন আছো? চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি, পালং মটর। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো, প্রথমে প্যানে সাদা তেল দিতে হবে পরিমাণ মতো, 1 চামচ ঘি দিতে হবে, গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে তারপর বাকি সবগুলো দিতে হবে। চলো, এবার পেঁয়াজগুলো হয়ে গেছে, এবার টমেটো কুচি, মশলাগুলো দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, লবণ দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। চলো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে মটরগুলো একটু গলে আসুক। চলো, আমার মটরগুলো হয়ে গেছে, এবারে পালং শাকটা দিয়ে দেবো, পালং শাকের পেস্টটা দিয়ে আর একটু নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। চলো, এবারে পালং পেস্টটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, সামান্য মিষ্টি দেবো, দিয়ে আর একটু কষাবো, কসুরি মেথি দেব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। অল্প করে জল দেবে পরিমাণ মতো, খুব বেশি না। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। চলো, ঢাকনাটা খুলে গরম মশলা গুঁড়ো, অল্প করে বাটা, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে কেমন লাগলো পালং মটরের রেসিপিটা? রুটির সঙ্গে কিন্তু খুব ভালো যায়। ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।